যারা কক্সবাজারে যাওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে যারা গ্রুপে যাবেন মানে অনেকজন একসাথে যাবেন, তারা যদি কক্সবাজারে খুব সুন্দরভাবে ঘুরতে চান, ট্রাভেল করতে চান, কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গাগুলো খুব ভালোভাবে দেখতে চান, বিশেষ করে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের কিন্তু অবশ্যই চাঁদের গাড়িতে ঘুরতে হবে। এটা দিয়ে সবচেয়ে ভালোভাবে আপনি কক্সবাজারকে এক্সপ্লোর করতে পারবেন। যদিও বা আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে কক্সবাজারে এক্সপ্লোর করার মতো, যেমন অটো থাকবে, মাইক্রোবাস কিছু টাইপ থাকবে, সিএনজি থাকবে, লোকাল ট্রান্সপোর্ট থাকবে, এর মধ্যে কিন্তু বেস্ট কিন্তু চাঁদের গাড়ি। আজকের ভিডিওতে আমি এই চাঁদের গাড়ি সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব, যেমন ভাড়া কত, সারাদিন নিলে কত ভাড়া হবে, আবার অর্ধেক দিন নিলে কত ভাড়া হবে, কোথা থেকে বুক করতে পারবেন, একটা গাড়িতে কয়জন যেতে পারবেন, কয়টা স্পট দেখতে পারবেন একটি গাড়িতে করে ঘুরে। পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই এই ভিডিওটি আপনার নেক্সট কক্সবাজার ট্যুরকে ভালোভাবে প্ল্যান করতে সাহায্য করবে। চাঁদের গাড়ি মূলত ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজার বা ডিফেন্ডার ব্র্যান্ডের হয়ে থাকে, যা পর্যটকের জন্য মডিফাই করা হয়েছে। এগুলো দেখতে বিভিন্ন রকমের হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চাঁদের গাড়ি। কিছু কিছু অনেক পুরাতন হয়, কিছু কিছু খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে। তো আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো আপনি চুজ করতে পারেন। 6 জন, 12 জন, 15 জন বসার উপযোগী চাঁদের গাড়ি পাওয়া যায়। ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার আসবেন, ট্রেন অথবা বাস যেভাবেই আসেন, আপনাকে ডলফিন মোড়ে আসতে হবে। মানে বাসে আসলে আপনাকে একেবারে কলাতলি বিচের একটু আগে ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে নামাই দিবে। যদি আপনি কলাতলি বিচের আশেপাশে হোটেল থাকতে চান, তবে ভিডিও শেষে কিছু বেস্ট হোটেলের নাম বলা থাকবে, সেগুলো থেকে আপনি চুজ করতে পারেন। যাই হোক, বাস থেকে নেমেই সেখান থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন অনেক চাঁদের গাড়ি পাশাপাশি সাজিয়ে রাখছে। এই গাড়িগুলো মেনলি ডলফিন গলি থেকে কলাতলি বিচের দিকে, সাইমন বিচের দিকে সিরিয়ালি সাজানো থাকে। সেখানে সরাসরি ড্রাইভার বা মালিকদের সাথে কথা বলে আপনি গাড়ি বুক করতে পারেন। এখন আসি এই চাঁদের গাড়ি ভাড়া করতে আপনার কত খরচ হবে এবং কয়টা স্পট দেখতে পারবেন। গাড়িগুলো সাধারণত দরিয়ানগর, হিমছড়ি, কাকড়া বিচ অথবা সালসা বিচ, ইনানি, পাটুয়ার টেকনাফ মানে শাহপরী দ্বীপ 0 পয়েন্ট পর্যন্ত যায়। পর্যটকের ইচ্ছা অনুযায়ী এবং স্পটগুলোতে থামানো হয়। মানে আপনি আপনার ইচ্ছা মতো কোন স্পটে কতক্ষণ থাকবেন সেটা আপনি ডিসাইড করে নেবেন। এই গাড়িগুলো সাধারণত 2 রকমের আপনাদেরকে ঘুরে, মানে 2 রকমের প্যাকেজ পাওয়া যায়। আপনি হাফ বেলা নিতে পারেন এবং ফুল বেলাও নিতে পারেন। যদি হাফ বেলা নেন তাহলে আপনাদেরকে সকাল থেকে দুপুর 2টার মধ্যে ঘোরা শেষ করতে হবে। এর মধ্যে আপনি যে কটা স্পট ঘুরতে পারেন আপনি ঘুরবেন। আপনাকে যখনই শুরু করেন, ধরেন সকাল 9টা থেকে শুরু করলেন বা 8টা থেকে শুরু করলেন বা 7টা থেকে শুরু করলেন, আপনাকে দুপুর 2টার মধ্যে আবার কলাতলি বিচে ব্যাক করতে হবে। এই হাফ বেলা প্যাকেজের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 2000 থেকে 3000 টাকার মধ্যে। অবশ্যই সময় ভেদে আপনি কখন ট্রাভেল করছেন এটার উপর ডিপেন্ড করে ভাড়া কম বেশি হতে পারে। যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কখন যাচ্ছেন, বিশেষ করে গভর্নমেন্ট হলিডে যাচ্ছেন নাকি হলিডে ছাড়া যাচ্ছেন, সপ্তাহের কোন দিন যাচ্ছেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে যাচ্ছেন নাকি অন্য দিনগুলোতে যাচ্ছেন, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার সব কিছুর ভাড়া নির্ধারিত হবে। হোটেল বলেন, বাস বলেন, যাই বলেন, কক্সবাজারে এটাই হচ্ছে নিয়ম। আপনি ছুটির দিনগুলোতে গেলে ভাড়া বেশি হবে, ছুটির দিনগুলোতে ছাড়া গেলে ভাড়া অনেক কমের মধ্যে পেয়ে যাবেন। তবে যখনই যান অবশ্যই যাচাই বাছাই করে কয়েকটা গাড়ি দেখে কয়েকটা ড্রাইভারের সাথে কথা বলে তারপরে আপনি ভাড়া ঠিক করবেন। আর একটা প্যাকেজ হচ্ছে আপনি সারাদিনের জন্য গাড়িটা বুক করবেন, মানে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত গাড়ি আপনার সাথেই থাকবে। কক্সবাজারের কলাতলি থেকে শুরু করে একেবারে আপনি টেকনাফ বা শাহপরী দ্বীপ মানে 0 পয়েন্ট পর্যন্ত ঘুরে আসতে পারেন। আপনি আপনার মতো জায়গা ভেদে সময় কম বেশি করতে পারেন। যতগুলো স্পট পড়ে এর মধ্যে সবগুলো আপনি দেখতে পারবেন এবং এটাই সবচেয়ে বেস্ট প্যাকেজ। এইভাবেই আপনি পুরো জায়গাটাকে আপনি ঘুরে আসতে পারেন। এই প্যাকেজের দাম সাধারণত 5000 থেকে 7000 টাকার মধ্যে ওঠানামা করে, ড্রাইভার ভেদে, গাড়ি ভেদে এবং কয় সিটের গাড়ি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তবে আবার বলছি, কক্সবাজারে এই ভাড়াগুলো ডিপেন্ড করে আপনি কখন যাবেন এবং কতটা আপনি দামাদামি করে নিতে পারেন। তাহলে আশা করছি আপনি একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন এই চাঁদের গাড়িতে করে কীভাবে কক্সবাজার ট্রাভেল করবেন এবং আপনার কত খরচ হতে পারে, আপনি কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন। তবে আমার এক্সপিরিয়েন্সে আমি অটোতেও ঘুরেছি, চাঁদের গাড়িতেও ঘুরেছি। তো আমার ক্ষেত্রে চাঁদের গাড়িটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ চাঁদের গাড়িতে পিছনে বসে চারিদিকটাকে দেখা যায়, দুই পাশের সমুদ্রের ভিউটা দেখা যায়, যেটা অন্যগুলোতে সম্ভব হয় না। একেবারে আপনি দাঁড়ায় থেকে বসে থেকে খুব সুন্দরভাবেই সমুদ্রের দুই পাশের বা মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি দেখতে পারবেন। এটাই একটা বেস্ট ওয়ে কক্সবাজারকে এক্সপ্লোর করার জন্য। তো যারা কলাতলি বিচের আশেপাশে হোটেল নেবেন তারা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কিছু হোটেল পেয়ে যাবেন। বিশেষ করে সি ভিউ হোটেল আছে অনেকগুলো, যেমন সাইমন বিচ রিসোর্ট, রামাদা, সমুদ্র বিলাস, সি ক্রাউন, হোটেল সি প্যারাডাইস, এই সবগুলো হোটেলই একেবারে সমুদ্রের কাছাকাছি। একেবারে এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায়।
ভাড়া একটু বেশি, তবে আপনার যারা সিভি হোটেল নিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে এই হোটেলগুলো চুজ করতে পারেন। এই হোটেলগুলো সম্পর্কে আমার ভিডিও আমার চ্যানেলে আছে, যে দেখে আসতে পারেন। এবং পজিশন খুব সুন্দরভাবে আমি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আপনি দেখতে পারেন। এরপরে একেবারে সিভিউ না, এরপরের রেঞ্জে কিছু হোটেল আছে, যেমন হোটেল সি উত্তরা, হোটেল গাজীপুর, সি মুন। এর মধ্যে সি মুন বেস্ট আমার কাছে মনে হয়েছে, আমি সি মুন নিজেও থেকেছি। এই হোটেলে আবার 8তলা বা 9তলার উপর থেকে যে রুমগুলো আছে সেগুলো আবার সি ভিউ, ওগুলোতে আমি থেকেছিলাম। রুমের প্রাইস রেঞ্জ যেগুলো সি ভিউ সেগুলো 10,000 টাকা, 10,000 টাকা না, 6,000 টাকা 5,000 টাকার মধ্যে পড়ে। আর যেগুলো সি ভিউ নয় সেগুলো 2,000, 2,500, 1,500 এর মধ্যেই পড়ে। তো হোটেলের রুমগুলো আসলে প্রাইসগুলো ওঠানামা করে, ছুটির দিনে বেশি, ছুটির দিন ছাড়া কম। চেষ্টা করবেন যেন রবি, সোম, মঙ্গল, বুধ এই সময়গুলোতে কক্সবাজার ট্রাভেল করে, যদি আপনার হাতে সময় থাকে, তাহলে দেখবেন অনেক কম খরচেই আপনি হোটেল পেয়ে যাচ্ছেন, গাড়ি পেয়ে যাচ্ছেন, এবং পুরো ট্যুরটাই আপনি অনেক কম খরচে শেষ করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। আশা করছি আজকের ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে নেক্সট কক্সবাজার ট্যুর প্ল্যান করতে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো ভালো থাকবেন, একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।